অ্যাসপিরেন্টস একাডেমির আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। WBACDCL এর জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য 401খানা ভ্যাকান্সিতে তারা কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে ফেলেছে। এবার তাদের ইন্টারভিউ আর কিছুদিনের মধ্যেই তারা নেবে। তার জন্যই আমরা একটা নতুন ব্যাচ নিয়ে এসেছি, ইন্টারভিউ প্রিপারেশন ব্যাচ, এই জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য, যেটা 401খানা ভ্যাকান্সি রয়েছে। এই 401খানা ভ্যাকান্সির মধ্যে ইউআর রয়েছে 100টি, ইউআর ইসি রয়েছে 52টি, ইউআর এক্স সার্ভিসম্যান রয়েছে 12টি, এসসি রয়েছে 52টি, এসসি ইসি রয়েছে 28টি, এসি এক্স সার্ভিসম্যান রয়েছে 4টি, এসটি রয়েছে 16টি, এসটি ইসি রয়েছে 9 এবং ওবিসি এ 28, ওবিসি এ ইসি 13, ওবিসি বি 20, ওবিসি বি ইসি 8 এবং ইউআর পিডব্লিউবিডি 14টি। এছাড়াও ইডব্লিউএস রয়েছে 25টি, ইডব্লিউএস ইসি 12টি এবং ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান 4টি। টোটাল এই 401 পদের জন্য WBACDCL এর জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কিন্তু নিয়োগ হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এর পরীক্ষা হয়ে গেছে এবং এই পরীক্ষায় যারা সফল হবেন, এরকম 400 জন ভ্যাকান্সির এগেনস্টে প্রায় 3 গুণ অর্থাৎ 1200 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে এই পরীক্ষার পরবর্তী পর্যায়ের জন্য। আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, এই পরীক্ষার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু ইন জেনারেল সমস্ত ক্যান্ডিডেটরা দিতে পারবে না। ঠিক আছে, যাদের টেকনিক্যাল নলেজ রয়েছে, যাদের কোয়ালিফিকেশান রয়েছে, যেমন 3 ইয়ার্স ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়েছে, তারা এই পরীক্ষাটা দিতে পারবে। মূলত আপনারা জানেন যে এই পরীক্ষায় 85 নম্বরের রিটিন পরীক্ষা কিন্তু হয়ে গেছে, আর 15 নম্বরের রয়েছে ইন্টারভিউ মার্কস। তো এই 85 নম্বরের মধ্যে ডোমেন নলেজ, অর্থাৎ ইলেকট্রিক্যালের উপরে যে নলেজ, সেই ডোমেনের নলেজে রয়েছে 50 মার্কস এবং এই 50-এর মধ্যে কিন্তু 20 পেতে হবে সেকশনাল কাট আপ। 20 যারা পাবে না বা 20-র কম থাকবে, তারা কিন্তু যতই মার্কস তুলুক বাকি সাবজেক্টে, তারা কিন্তু পাশ করবে না। ইংলিশে রয়েছে 5, সেক্ষেত্রে কোনো সেকশনাল কাট আপ নেই। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা 10, তার মধ্যে কিন্তু কোনো সেকশনাল কাট আপ নেই। এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি যেটা 10, সেখানেও কোনো সেকশনাল কাট আপ নেই। কিন্তু যেটা ভার্নাকুলার টেস্ট রয়েছে, যে কারুর ক্ষেত্রে বেঙ্গলি এবং কারুর ক্ষেত্রে নেপালি, সেখানটায় কিন্তু 10 মার্কস থাকলেও তার কিন্তু একটা সেকশনাল কাট আপ আছে, যেটা কিন্তু 4। তাহলে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বাংলা এবং নেপালি যারা এই পরীক্ষাটার মধ্যে যে কোনো একটা বেছে নেবেন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ হিসেবে, সেই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু যে কোনো একটাতে 10-এর মধ্যে 4 অবশ্যই পেতে হবে, নাহলে কিন্তু সে যতই মার্কস পাক আলটিমেটলি ক্লিয়ার করতে পারবে না। এবং একই রকমভাবে ডোমেন নলেজে 50-এ 20-র নিচে যারা পাবে, তারাও কিন্তু সেকশনাল কাট আপটা ক্লিয়ার করতে পারবে না, ফলে তারা ফাইনালি সিলেক্টেড হবে না। ঠিক এই জায়গাটাতেই কিন্তু টুইস্টটা রয়েছে। আমরা এখনও পর্যন্ত বহু ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি, যাদের কিন্তু ওই ডোমেন নলেজে 20 মার্কস আসছে না। অনেকে 18, অনেকে 19, এরকম কিন্তু জায়গায় গিয়ে কিন্তু তারা আটকে যাবে। কারণ এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আলাদা আলাদা শিফটে কিন্তু পরীক্ষা হয়েছে এবং সব শিফটের পরীক্ষার কিন্তু যে মান, সেটা কিন্তু সমান ছিল না। কেউ কিন্তু নার্ভাস হয়ে গিয়ে নাম্বার বেশি তোলার তাগিদে এখানটায় বেশি স্কোর করতে গেছে এবং তারা নেগেটিভ মার্কিং ফেস করে কিন্তু নিচে চলে এসছে। এবং পরবর্তীতে দেখা যাবে যখন রেজাল্ট বেরোবে, তারা অনেকেই হয়তো 18, 19, 20 এর নিচে আটকে যাবে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরুন এরকম খুব কম ছাত্রছাত্রী থাকবে যারা কিন্তু এই 50-এর মধ্যে 20টা একদম পারফেক্টলি ঠিক করবে এবং তার বেশি হাই স্কোরের দিকে যাবে না, এরকমটা হবে না। তারা কিন্তু
স্কোর করতে যাবে বেশি এবং সেক্ষেত্রে মাইনাস খেয়ে কিন্তু এই 20-র নিচে চলে আসবে এবং সেকশনাল কাট অফটা কিন্তু ক্লিয়ার করতে পারবে না। তো ফলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আমরা মোটামুটি যা ধরে নিয়েছি যে সেকশনাল কাট অফগুলোকে ক্লিয়ার করতে হবে। এবার দেখুন, বাংলায় বা নেপালিতে 4 পেতেই হচ্ছে এবং ডোমেন নলেজে 20 পেতেই হচ্ছে। তার মানে 20 আর 4 24। একজন মেন্স পাস করে যে ইন্টারভিউ দিতে যাবে তার ক্ষেত্রে 24 কিন্তু তাকে পেতেই হবে এই দুটো জায়গায়। এবং বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে মানে ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে যে 25 মার্কস রয়েছে সেখানটায় কিন্তু অনেকেই 25-এর মধ্যে 15 থেকে 20-র মধ্যে স্কোর করে ফেলবে। তাহলে এইখানে 24 আর ওখানে মোটামুটি যদি 20 ধরে নেওয়া যায় তাহলে 44 কিন্তু একটা ক্যান্ডিডেট মোটামুটিভাবে পাবে। হ্যাঁ, তো ফলে আমাদের যেটা মনে হয় যারাই 40 থেকে 50-এর মধ্যে থাকছে, হ্যাঁ, এরকম জায়গায় যারা থাকছে তারা কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী পর্যায়ে অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ফাইনালি সিলেক্টেড হবেন। কাট অফ নিয়ে আমরা একটা সেপারেট পরবর্তী ভিডিও করে দেবো যেখানে আমরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ যেতে পারে এবং যে প্রশ্ন ছিল বিভিন্ন শিফটে সেটাকে র্যান্ডামাইজ করে বা নর্মালাইজ করে ঠিক কোন জায়গায় দাঁড়ানো উচিত তার একটা অ্যানালিসিস আমরা বিস্তারিতভাবে করব। আজকের ভিডিওটায় আমরা সেটা করছি না। মোটামুটি একটা আন্দাজ বলে রাখছি যে 40 থেকে 50-এর মধ্যে যারা থাকছেন তারা অবশ্যই কিন্তু পাস করবেন, এরকম একটা জিনিস কিন্তু ধরে নেওয়া যায়। এবার অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত শিওর হতে পারছেন না যে পাস করব কি করব না। সেক্ষেত্রে আমাদের বলার যে আমাদের এই যে গ্রুপের লিঙ্কটা আমরা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, যেটা আমাদের কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে থাকবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেই কমেন্টের থেকে কিন্তু আপনারা ওই গ্রুপ লিঙ্কটায় ক্লিক করে সরাসরি আপনারা এই WBSEDCL এর জুনিয়র ইঞ্জিনিয়ারের যে গ্রুপটা আমরা বানিয়েছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন। এখন এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য কোনো রকম কোনো চার্জেস লাগছে না বা কোনো রকম কোনো পয়সা লাগছে না। আপনারা এটা সম্পূর্ণ বিনামূল্যে জয়েন করতে পারবেন। সেখানে আমাদের নানা রকম ডিসকাশন হবে, কাট অফ কী হতে পারে, আমাদের পরবর্তী স্টেপসগুলো কী কী হবে, আমরা কিভাবে ছাত্রছাত্রীদেরকে আরও তৈরি করব। আপনারা অনেকেই জানেন যে WBSEDCL, WBSETCL নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। আমাদের কাছে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা WBSEDCL এবং WBSETCL এ বিভিন্ন পদে চাকরি পেয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, JOT, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস এক্সিকিউটিভ, বিভিন্ন ধরনের পদগুলোতে কিন্তু WBSEDCL এবং WBSETCL আমাদের কাছ থেকে চাকরি পেয়েছে। এবং যেহেতু এটা সম্পূর্ণটাই টেকনিক্যাল নলেজের উপরে ভিত্তি করে মূলত ইন্টারভিউটা হবে এবং তার সঙ্গে অন্যান্য বিষয় তো থাকবেই। তো অন্যান্য বিষয় নিয়ে তো চিন্তা নেই, কারণ আপনারা জানেন যে আমরা PSC থেকে শুরু করে সব ধরনের ইন্টারভিউই কন্ডাক্ট করে থাকি। তো চিন্তার কোনো কারণ নেই। আমাদের এই ব্যাচে বেশ কিছু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং WBSEDCL এর যারা বর্তমানে কর্মরত রয়েছে এবং বিভিন্ন যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা আমাদের এই ব্যাচগুলোতে আসবেন এবং আপনাদেরকে হেল্প করবেন, মনিটরিং করবেন, গাইড করবেন। তো ফলে আপনাদের ক্ষেত্রে একটা সুবিধা থাকছে। আপনারা এখন মূলত এই গ্রুপটায় জয়েন হয়ে থাকুন। আমরা আমাদের ক্লাসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসব এবং আমাদের কোর্সটা কিভাবে হবে সেই বিষয়েও আপনাদেরকে বিস্তারিতভাবে আমরা জানাবো। মূলত আমরা দেখে নিতে চাইছি যে আমাদের কাছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আসছে তারা আশা রাখছি যে ভালো ফল করবেন লিখিত পরীক্ষায় এবং তারা ফাইনালি ইন্টারভিউয়ের জন্য আমাদের কাছ থেকে প্রিপারেশান নিয়ে সিলেক্টেড হবেন। এবং এটা খুব সামান্য অল্প কয়েকজন ব্যাচের ক্যান্ডিডেটদেরকে নিয়ে আমরা করব। তো ফলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এবং সেই সঙ্গে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের নাম্বার 7603060999। সকলকেই বলে রাখি যে ফোন করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের ব্যাপারে লিখবেন যে আপনারা কোন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছেন এবং কোন ব্যাচে ভর্তি হতে চাইছেন সেটা লিখবেন। আর যারা ডাইরেক্টলি গ্রুপে জয়েন করে যাবেন লিঙ্ক থেকে তাদের ক্ষেত্রে তো আমরা তাদের নাম্বারগুলো পেয়েই যাব। তো ফলে
আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আশা রাখছি যে ফাইনাল যে কাট অফ ভিডিওটা আমরা একটা নিয়ে আসবো, সেই কাট অফ ভিডিওটার স্ট্র্যাটেজিগুলো দেখলে আপনাদের আরও বিষয়টা ক্লিয়ার হবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকলে আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। যারা নতুন দেখছেন চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে হিট করে দেবেন, যাতে সমস্ত রকমের আপডেট আপনারা পেতে পারেন। যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।